নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা, তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদেরকে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, আজকের সাবজেক্ট হচ্ছে আগামীকাল কামদা একাদশী। এই কামদা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে কামদা একাদশী বলি। এটাই চৈত্র মাসের শেষ একাদশী। এই একাদশীর দিন আমরা ব্রত উদযাপন করব, যারা পারবো আমরা অবশ্যই পুজো করব। এর সাথে সাথে এমন কিছু রিচুয়ালস আছে, টোটকা আছে, যেগুলো করলে অবশ্যই আমরা আমাদের যে কোনো বাধাকে দূর করতে পারবো। তো চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা, সেই সমস্যা থেকে বেরোবার রাস্তাটা আমি দেখিয়ে থাকি। ঠিক সেরকমই আজকের ভিডিও, আজকের টোটকা হচ্ছে, আজকে শুরু হচ্ছে এই কামদা একাদশী। শাস্ত্রে বলছে যে কামদা একাদশীর যদি তোমরা ব্রত রাখতে পারো বা পুজো করো, একাদশী মানেই হচ্ছে ভগবান বিষ্ণুর পুজোর দিন, আরাধনার দিন। সঙ্গে অবশ্যই আছে মা লক্ষ্মী এবং মাতা তুলসী। তো এই দিন আমরা ভগবান বিষ্ণুর পুজো করব, আরাধনা করব। ব্রত যে পারে রাখবে, যার পক্ষে সম্ভব নয় সে ব্রত রাখবে না। তো যারা ব্রত করবে তারা অবশ্যই পরশু দিনকে, অর্থাৎ 9 এপ্রিল তারা পালন করবে। তো দর্শক বন্ধু, প্রথমে একটু দেখে নেব যে এই একাদশী কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে। আজকে 7 এপ্রিল সোমবার রাত্রি 11:12 থেকে এই একাদশী শুরু হচ্ছে। আগামীকাল 8 এপ্রিল 2025 মঙ্গলবার রাত্রি 11:20 পর্যন্ত এই একাদশী তিথি থাকছে এবং 9 এপ্রিল বুধবার দিন হচ্ছে পালনের সময়। তো দর্শক বন্ধু, আগামীকাল 8 এপ্রিল হচ্ছে কামদা একাদশী। এই কামদা একাদশী যদি আমরা কিছু রিচুয়ালস টোটকা করি, তাহলে আমরা জীবনের যে আমাদের অর্থ, আমাদের যে প্রসপারিটি, আমাদের যে অ্যাবান্ডেন্স, সব কিছুকে আমরা নিয়ে আসতে পারি এবং সকল বাধাকে আমরা দূরে সরিয়ে দিতে পারি। সেরকমই একটি টোটকা আজকে তোমাদের হাতে আমি তুলে দিচ্ছি। কী করতে হবে দর্শক বন্ধু? প্রথমত কথা হচ্ছে যে আমরা কিছু পূর্বজন্মের কৃতকর্মের ফল হয়তো আমাদেরকে এই জন্মে ভোগ করতে হয়, এবং আবার এই জন্মের কিছু কৃতকর্মের ফল আমরা আগামী জন্মে ফল ভোগ করব। তো দর্শক বন্ধু, পূর্বজন্ম, এই জন্ম, আগামী জন্ম, যাই আমরা আমাদের জ্ঞানত অজ্ঞানত যে সমস্ত পাপ কাজকর্ম করে থাকি, যে সমস্ত খারাপ কাজ করে থাকি, বারবারই বলছি, সেটা হয়তো জ্ঞানত হতে পারে বা অজ্ঞানত হতে পারে। সেই সমস্ত থেকে নিজেকে এবং নিজের পরিবারের সদস্যকে নিস্তার পাবার যে রাস্তাটা আজকে আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি, সেই রাস্তাটা আমি দেখাবো। এবং তার সাথে সাথে থাকবে অবশ্যই টোটকা, যে টোটকা প্রয়োগ করলে তুমি যে কোনো ভগবান বিষ্ণুর আশীর্বাদে, মাতা তুলসীর আশীর্বাদে এবং তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদে তোমার জীবন ধনধান্যে পরিপূর্ণ হবে। অর্থাৎ মানি, প্রসপারিটি, অ্যাবান্ডেন্স সব কিছুই তোমার জীবনে আসবে। তো কী করতে হবে দর্শক বন্ধু? প্রথম কথা বলবো যে আমি আজকে তোমাদেরকে কয়েকটা টোটকা দেবো, যে টোটকাটা তোমাদের পক্ষে সম্ভব সেটাই করবে। নাম্বার 1 হচ্ছে কি, প্রথম কথা বলবো যে যারা ভিডিওটা প্রথম দেখছো এবং নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে, যাতে আগামী দিনে ভিডিও আপলোড করলেও কোনো আসে তোমরা দেখতে পাও। এবং অবশ্যই বেশি বেশি করে পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করবে। তো নাম্বার 1 হচ্ছে আগামীকাল সকাল সকাল স্নান করে শুতে হবে শুদ্ধ বস্ত্রে। প্রথমেই কি করবে না, প্রথমেই নাম্বার 1 টোটকা যেটা আমি দেখাচ্ছি, অত্যন্ত স্পেশাল রেমেডি, যে রেমেডি দ্বারা আমরা আমাদের সমস্ত নেগেটিভিটিকে দূর করতে পারবো। আমাদের মধ্যে যত কুচিন্তা ভাবনা আছে, কুজিনিস আছে, সেগুলো সব দূর করে আমরা অবশ্যই সুপ্রভাবকে আমাদের জীবনে এবং আমাদের বাড়িতে বাস্তু ভিটেতে নিয়ে আসতে পারবো। এর জন্য প্রয়োজন হচ্ছে একটা কাঁচের গ্লাস অথবা ডিসপোজাল যে
প্লাস্টিকের গ্লাসগুলো পাওয়া যায়, সেই গ্লাসও নিতে পারো। গ্লাসের মধ্যে জল নিয়ে নিতে, পর্যাপ্ত পরিমাণে জল, এবং জলের সাথে সাথে তোমরা কী করবে, অল্প একটুখানি পরিমাণে নুন। হ্যাঁ দর্শক, যে নুন আমরা খাই, তার কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের যেমন খাদ্য গুণ আছে তেমনি ধর্মীয় গুণ আছে, আমাদের জ্যোতিষতন্ত্রের গুণও কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে আছে। ওই জলের মধ্যে একটুখানি পরিমাণে নুন দিয়ে দেবো, অল্প একটুখানি পরিমাণে ফটকিরি দিয়ে দেবো। এই ফটকিরি নুন দিয়ে জলের মধ্যে কী করবো, গ্লাসটাকে প্রথমে নিজের মাথার উপর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা 7 বার ঘোরাবো, নিজের ইচ্ছেটাকে বলতে বলতে। তার কারণ হচ্ছে আমরা নেগেটিভিটিকে তাড়াতে চাইছি, দূর করতে চাইছি, সেই জন্য এটা নিজের জন্য একটা এবং পরিবারের জন্য। এই ক্লাসটাকে করে নেওয়ার পর প্রথমত বলে নিই যে নিজের ইচ্ছেটাকে জানাবে এবং বলবে যে আমার শরীরের মধ্যে, আমার বাস্তুর মধ্যে, আমার এই বাড়ির মধ্যে যত সমস্ত অশুভ শক্তি আছে, কারোর যদি নজর দোষ লেগে থাকে, কেউ যদি কুনজর দিয়ে থাকে, কোনো দোষ থেকে থাকে, আমি যদি কোনো জ্ঞানত বা অজ্ঞানত খারাপ কাজ করে থাকি, সব কিছুই এই জলের মধ্যে চলে যাক এবং আমার যেন মা লক্ষ্মীর, ভগবান বিষ্ণুর আশীর্বাদে আমার যেন মানি অর্থাৎ অর্থ, প্রাচুর্য, বৈভব সব কিছুতে ভরে যায়। এইভাবে বলতে বলতে নিজের মনস্কামনা জানিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার কাজটাকে ঘুরিয়ে কী করবে, তোমার রান্নাঘরে যদি বেসিন থাকে সেখানে ঢেলে দিয়ে একটুখানি জল ছেড়ে দেবে, অথবা বাথরুমে নিয়ে গিয়ে ওই জলটাকে নুন এবং ফটকিরির যে জল, সেই পুরো জলটাকে ঢেলে দিয়ে বাথরুমের কোমরে ফ্লাশ করে দেবে। এটা হচ্ছে নাম্বার 1 টোটকা। নাম্বার 2 নম্বর টোটকা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ওই দিনকেই অর্থাৎ আগামীকাল তোমরা কি করবে, একটা ডিসপোজাল যে বাটি পাওয়া যায়, যে ডিসপোজাল বাটিও নিতে পারো, অথবা একটা সাদা কাগজ নিতে পারো। ওই সাদা কাগজে কী করবে, সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্রে আগে থেকে সংগ্রহ করে রাখবে। কি সংগ্রহ করে রাখবে না, অবশ্যই যদি সাদা কাগজ অথবা ডিসপোজাল বাটি সংগ্রহ করলে তার সঙ্গে সঙ্গে অবশ্যই 9টা ফুলযুক্ত লবঙ্গ এবং তার সাথে সাথে 9টা গোলমরিচ, এই জিনিসগুলো সংগ্রহ করে রাখলে, এবং অবশ্যই একটা কিন্তু ঘিয়ের প্রদীপ। না, এখানে মাটির প্রদীপও হতে পারে, বা তুমি যে বাড়িতে প্রদীপটা ব্যবহার করছো সেই প্রদীপও ধুয়ে নিয়ে ঘিয়ের প্রদীপ হিসাবে ব্যবহার করতে পারবে। প্রথমে কী করবে, স্নান করে শুদ্ধ বস্ত্রে তোমার যে ঠাকুরের স্থান আছে সেখানে মা লক্ষ্মীর স্থান হতে পারে, ভগবান বিষ্ণু হতে পারে, অথবা কেউ যদি মনে করে আমি তুলসী গাছের তলায় করব, তুলসী মঞ্চের সামনে করব, সেখানেও কিন্তু করতে পারে, অসুবিধে কিছু নেই। প্রথমে ওখানে যাবে, গিয়ে কী করবে, ওই ডিসপোজাল বাটি অথবা সাদা কাগজটাকে রাখবে, রেখে তার মধ্যে 9টা লবঙ্গ এবং তার সাথে সাথে 9টা গোলমরিচ, এই জিনিসগুলোকে রেখে দেবে। রেখে দিয়ে যে ঘিয়ের প্রদীপটা বলেছি, ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দেবে। জ্বালিয়ে দিয়ে তুমি কি করবে, এখানে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে, যে মন্ত্রটা তোমাকে 28 বার জপ করতে হবে। 28 বার যখন তুমি জপ করবে, নিজের মনের ইচ্ছাটা বলতে ভুলবে না, যে হে ভগবান বিষ্ণু, হে মাতা লক্ষ্মী, হে মাতা তুলসী, আমি তোমাদের শরণাপন্ন হয়েছি। আমার মধ্যে, আমার পরিবারের সকল সদস্যের মধ্যে যত নেগেটিভিটি আছে, যত অশুভ শক্তি আছে, সমস্ত কিছু যেন দূর হয়ে যায়। যদি কারোর কুনজর থেকে থাকে, কুদোষ থেকে থাকে, তাহলে সেগুলোও যেন দূরীভূত হয়ে যায়। আমি তোমার শরণাপন্ন হয়েছি, তুমি আমাকে রক্ষা করো, আমার পরিবারের সকল সদস্যকে রক্ষা করো। আমাদের জীবনে যেন অর্থ, প্রাচুর্য, বৈভব, সম্পদ কোনো কিছুর অভাব না থাকে। এইভাবে নিজের মনস্কামনা জানিয়ে স্ক্রিনে যে মন্ত্রটা দেখাচ্ছে দেখো, ওম ক্লিং বিষ্ণবে নমঃ, ওম ক্লিং বিষ্ণবে নমঃ, ওম ক্লিং বিষ্ণবে নমঃ, এই মন্ত্রটাকে 28 বার জপ করবে। মন্ত্রটা জপ করা হয়ে গেল। জপ হয়ে যাবার পর তুমি কী করছো না, ওই যে লবঙ্গ এবং গোলমরিচের যে রেখেছো পাটির মধ্যে অথবা একটা সাদা কাগজের মধ্যে, ওটা কিন্তু 24 ঘন্টার জন্য ওটা ওইখানেই থাকবে এবং প্রদীপটা করে জ্বলবে, প্রদীপটার সময়ে নিভে যাবে। তো ওটা 24 ঘন্টা, ধরো আগামীকাল তুমি দুপুর 12টায় করেছো, তাহলে আগামীকাল দুপুর 12টায় করলে পরশু দিন দুপুর 12টার পর, 12টা বাজবে, তারপরেই 12টা বেজে 1 মিনিটে তুমি যদি ডিসপোজাল বাটির মধ্যে ওটা একটু করে থাকো বা সাদা কাগজটাকে করে থাকো, তাহলে ওইটা সাদা কাগজটাকে মুড়ে বা বাটিটার সমেত তুমি তোমার বাড়ির বাইরে যে কোনো একটা পরিষ্কার জায়গায় একটু মাটি খুঁড়ে ওইটাকে পুঁতে দিয়ে চলে আসবে। এর ফলে কী হবে, তোমার মধ্যে যদি কোনো নেগেটিভ শক্তি থেকে থাকে, তাহলে কিন্তু তার প্রভাবে তোমার এতদিন সমস্ত আয়, উন্নতি, বাধার যে কোনো কিছু দূরীভূত হচ্ছিল না বাধা, এবং তার সাথে সাথে আয় উন্নতিটা হচ্ছিল না।
সেই ক্ষেত্রে হবে। এক্ষেত্রে যদি কেউ কর্মক্ষেত্রের জন্য করে থাকে, কেউ কেরিয়ারের জন্য করে থাকে, কেউ ছেলে মেয়ে বিয়ের জন্য করে থাকে, সব ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই টোটকা করলে সফলতা পাবে। এর সঙ্গে সঙ্গে বলবো যে আগামীকাল কামদা একাদশী, সুতরাং অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন, শুভ দিন। এই দিনে তোমরা কি করবে, একটা মাটির প্রদীপ হোক বা পেতলের প্রদীপ হোক, তার মধ্যে কী করবে, সর্ষের তেল ঢেলে দেবে। সর্ষের তেল ঢেলে দিয়ে তুমি কী করবে, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, এটা কিন্তু দুটো টাইম করবে। সকালবেলা একবার স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ অবস্থায় একবার করবে, আর সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা দাও তখন একবার করবে। একই নিয়মে করবে। কি করবে বললামই, যে একটা মাটির প্রদীপ হোক বা একটা পেতলের প্রদীপ হোক, সর্ষের তেল দিয়ে দিচ্ছ, সলতে দিয়ে দিচ্ছ, দিয়ে তুমি কি করবে, অল্প হলুদ গুঁড়ো তুমি যে কোনো একটা পাত্রে সংগ্রহ করে রাখবে, দুটো আঙুলে করে ডান হাতে, একটা হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠ, একটা হচ্ছে তর্জনী, এই দুটো আঙুলে করে এরকম করে হলুদ নেবে। হলুদ নিয়ে কি করবে, অল্প অল্প করে হলুদের গুঁড়ো ওই প্রদীপের মধ্যে দিতে থাকবে। হ্যাঁ, এরকম একবার দিলে আবার একবার তুলে নিয়ে আবার একবার দুটো আঙুলে করে ডান হাতে, পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে বলছি, ডান হাতের এই দুটো আঙুলে বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং তর্জনী আঙুল, আরেক চুটকি এরকম হলুদ গুঁড়ো দিয়ে দিলে প্রদীপের মধ্যে, এবং কি করবে, আরেক চুটকি নিয়ে নিলে এরকম করে দুটো আঙুলে করে নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলে, হলুদটা দেবার আগে কিন্তু প্রদীপটা জ্বালিয়ে নেবে, জ্বালিয়ে নিয়ে হলুদ গুঁড়োটা দেবে। হলুদ গুঁড়োটা 3 বার দেওয়ার পর কি করবে, স্ক্রিনে দেখো একটা মন্ত্র দেখাচ্ছে, যে মন্ত্রটা তুমি 28 বার জপ করবে। ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ, ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ, ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ। কেউ কেউ লক্ষ্মীও বলে বা লক্ষ্মী বলে, আমরা সংস্কৃতে এটাকে অবশ্যই লক্ষ্মী উচ্চারণ করব, এটাই হচ্ছে সঠিক উচ্চারণ। তো এই মন্ত্রটা তুমি 28 বার জপ করবে, জপ করলে তোমার মনের ইচ্ছে যেন তো ভুলবে না। এবং এই প্রদীপটাকে তুমি ঠাকুরের স্থানে, অর্থাৎ মা লক্ষ্মীর কাছে, মা মূর্তি থাক, ছবি থাক, বা ভগবান বিষ্ণুর কাছে অথবা তুলসী তলাতেও এই প্রদীপটা রেখে দাও। দেখো কিভাবে তোমাদের জীবনের মানি, প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, ওয়েলথ সমস্ত কিছু তোমরা অতি সহজেই পেয়ে যাও। শেষ করছি আজকের অনুষ্ঠান। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা ভগবানদের কাছে একটাই করে জোরে প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান ফলোয়ার, সাবস্ক্রাইবার, পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুন না কেন, তারা প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, তাদের মুখে হাসিতে বজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক, জয়ী বাহিনী হচ্ছে একমাত্র আমার লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।